আসসালামু আলাইকুম। হোমিও কনসালটেন্ট আহমেদ সাকাফি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে অনেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, লাইক করে দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজ আমরা হোমিওতে এমন একটি রোগ বেছে নিয়েছি, রোগের চিকিৎসা নিয়ে বেছে নিয়েছি, যেটি পাইলস নামে সর্বাধিক পরিচিত, এবং এটি ঘরে ঘরে এই সমস্যা এখন অনেক বেশি রয়েছে। অর্শ বা পাইলসের চিকিৎসা বিজ্ঞানের নাম হচ্ছে হেমোরয়েডস। হোমিওপ্যাথিতে এর কোনো নির্দিষ্ট বেস্ট মেডিসিন বলে কোনো কথা নেই। ম্যান টু ম্যান এর ওষুধ মেডিসিন ভ্যারি করবে সিমটমসের কারণে, এবং অন্তর্নিহিত হজমজনিত সমস্যার কারণে, অথবা রক্তের উপস্থিতি বা রক্তের অনুপস্থিতি, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে ওষুধটা ভ্যারি করে। মূলত নাক্স ভূমিকা একটি এমন ওষুধ পাইলসের জন্য যারা দীর্ঘস্থায়ী কোষ্ঠীকাঠিন্যে এবং অলস জীবনযাপনে অভ্যস্ত, ঘন ঘন নিষ্ফল মলত্যাগের জন্য এটি একটি আদর্শ ওষুধ। মলত্যাগের ইচ্ছা আছে বা ইচ্ছাও কম, বা মলত্যাগ করতে গেলে পরেও মলত্যাগ হয় না, এক্ষেত্রে নাক্স ভূমিকা বেস্ট মেডিসিন। নাইট্রিক অ্যাসিড, অতিরিক্ত রক্তপাত, মলদ্বারে স্ফীত অংশ থেকে অতিরিক্ত রক্তপাত এবং অতিরিক্ত জ্বালা পোড়ার জন্য নাইট্রিক অ্যাসিড নির্দেশিত হয়। অ্যাসকুলাস সিপ্লোক্লাস্টাস একটি এমন ধরনের ওষুধ যেটি উঁচু হয়ে থাকা রক্তপাতবিহীন পাইলসের জন্য সর্বোত্তম, বা যা তীব্র হুল ফোটানোর মতো ব্যথা বা মারাত্মক কোমর ব্যথার কারণে হয়। এছাড়া রোহানহিয়া নামে একটি মেডিসিন রয়েছে, যেটি মলত্যাগের অনেক পরেও তীব্র জ্বালা পোড়া ও ব্যথা থাকে, এর জন্য এই রোহানহিয়া ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এই অনুভূতিকে প্রায়শই মলদ্বারের ভিতরে ভাঙা কাজ থাকার মতো অনুভূতি হিসাবে বলা হয়। আমি অনেক সময় বলি যে ব্যথায় শটান, চিন্তা করো রতান হিয়া, ব্যথায় শটান, চিন্তা করো রতান। এছাড়া নিউটারিয়াক অ্যাসিড, এটি এমন অর্শের জন্য সাধারণত নির্দেশনা দেওয়া হয় যা আঙ্গুরের মতো ফুলে থাকে এবং স্পর্শ করলে অত্যন্ত সংবেদনশীল হয় এবং তীব্র ব্যথার সৃষ্টি হয়। যে সমস্ত পাইলসে মলদ্বারের আশেপাশে ব্যথা এবং থেতলে যাওয়ার মতো তীব্র ব্যথা, গাঢ় ও প্রচুর টকটকে রক্ত, সেক্ষেত্রে হ্যামামালিস ভার্জিনিয়ানা কথা চিন্তা করা যেতে পারে। এসব ক্ষেত্রে অনেক সময় সিজ বাথ অর্থাৎ গরম পানির দিলে পরে, আপনার অনুভূতি দিলে পরে ব্যথাটা একটু আরাম বোধ করে রোগীরা সাধারণত। তো ওষুধের পাশাপাশি যেগুলো বলা হয় যে প্রচুর আঁশযুক্ত খাবার, প্রচুর ফাইবারযুক্ত খাবার আপনাকে গ্রহণ করতে হবে, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। আঁশযুক্ত খাবারের ভিতরে প্রচুর পরিমাণ শাকসবজি, ঘন ঘন পানি গ্রহণ, ইসুপগুলের ভুষি অনেকে ব্যবহার করেন, এবং এই জাতীয় আরও আঁশ জাতীয় খাবার আছে, যেমন চিড়ে। সকালবেলা যদি দইয়ের সাথে কিছু ভিজের চিড়া হিসাবে নাস্তা হিসাবে খাওয়া যেতে পারে, সেক্ষেত্রেও পাইলস রিকভার করতে অনেক সুবিধা হয়। অনেকে খাদ্যদ্রব্য এবং সালাদের ভিতরে অলিভ অয়েল ব্যবহার করেন। অলিভ অয়েল বা আপনার তিসির তেল, এটাও পাইলসের আপনার কোষ্ঠীকাঠিন্যের সমস্যার জন্য অনেকখানি হেল্পফুল হবে। আজ আমরা আপনাদের কাছে এই পর্যন্তই রাখছি। আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।